সাদা আর কালো সর্ষে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নামিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আমার এই চ্যানেলে কিন্তু এই ভোলা মাছ এই প্রথমেই রান্না হবে। তাহলে দেখুন, বাজার থেকে নিয়ে এসেছে একদম টাটকা টাটকা ভোলা সমুদ্রের মাছ। আর আজকে আমরা এই ভোলা মাছেরই সর্ষে বাটা করে দেখাবো আপনাদের, ঠিক আছে? আর আমি কিভাবে এই সর্ষে বাটাটা করব আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর আমার চ্যানেলটি আপনারা ফলো করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, এখন আমি রান্নাঘরের দিকে যাব, গিয়ে এই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে এখন আমি নিয়ে আসবো। তাহলে চলুন। বন্ধুরা, মাছগুলো তো আমি ধুয়ে কেটে বেছে নিয়ে চলে এসেছি। এবার আমি এই মাছগুলোরই আজকে আমি সর্ষে বাটা করব। তাহলে সর্ষে বাটা করার জন্য আমার যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। তাহলে আসুন আপনারা দেখে নিন। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে সাদা আর কালো সর্ষে, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত। এবার এই মশলাগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। সর্ষেগুলো তাহলে আমি এই বাটিতে ঢেলে দিলাম। আর দেবো কাঁচা লঙ্কা আর কাজু পোস্তগুলো দিয়ে দেবো। দিয়ে এই মশলাগুলোর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি ভিজিয়ে রাখবো। ওদিকে তো আমি মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এখানে আমি ভোলা মাছে তেল লবণ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো লবণ কিছুটা পরিমাণ মতো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এই হলুদ লবণটা মাখানো হয় যাতে ভালোভাবে, তার জন্য দিয়ে দেবো একটু তেল। দিয়ে মাছটা আমি এখন ভালোভাবে মেখে নেব। আর এদিকে আমি মাছ ভাজার জন্য কড়াইটিও বসিয়ে দিয়েছি পাশে। প্রত্যেকটা মাছে আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নেব। তেল দিলে মাছটায় লবণ হলুদ মাখাতেও বেশ ভালো হয়। তেল তো গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। দেখুন, মাছগুলো তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ভোলা মাছ তো খুবই নরম মাছ, এটাকে খুব সাবধানে তুলতে হবে। তাহলে এবার আমি এক এক করে আবারও মাছগুলো দিয়ে ভেজে নেব। তাহলে বন্ধুরা, ওদিকে তো মাছ ভাজা হচ্ছে, হতে থাকো। আর এই মশলাটা তো দেখলেন বেশ কিছুক্ষণ হলো ভিজিয়ে রেখেছি, এটা আমি মিক্সারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়ে আসছি। মাছ তো ভাজা হয়ে গেছে, এবার আমি সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো কালো জিরে, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে আমি একটু ভেজে নেব যাতে মশলার গন্ধটা চলে যায়। আর এবার আমি দিয়ে দেবো সর্ষে, পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা বেটে রাখা মশলা দিয়ে এটাও আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো বাটি দিয়ে পরিমাণ মতো জল। দেখুন বন্ধুরা, সর্ষে বাটার এই ঝোলের থেকে যে কত সুন্দর সেন্ট বেরিয়ে গেছে, আর ঝোলটা বেশ ভালোভাবে ফুটেও গেছে। এবার আমি ঝোলের মধ্যে এক এক করে
ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে মাছটা কিছুক্ষণ ঝোলের সাথে ফুটিয়ে নেব। তাহলে মাছটা হতে থাকুক আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তাহলে বন্ধুরা ভোলা মাছের এই সর্ষে পোস্ত বাটাটা হতে থাকুন, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর এখন আমি এর উপর দিয়ে ওটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় আমাদের ভোলা মাছের সর্ষে পোস্ত বাটাটা প্রায় রেডি হয়েই গেছে। আর কিছুক্ষণ হলেই এটা আমরা নামিয়ে নেব। আর যা সেন্ট বেরিয়েছে বলার মতো না। বন্ধুরা ভোলা মাছের সর্ষে পোস্ত তো রেডি হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে একটু সর্ষে কাঁচা সরিষা দিয়ে দেবো। দিয়ে দিলে এর স্বাদটা আরো অতুলনীয় হয়ে যাবে। এবার আমি এটা নামিয়ে নেব। একটু নাড়িয়ে দিই। তাহলে এবার আমি নামিয়ে নিলাম। ভোলা মাছ তো খুবই নরম, একে খুবই সাবধানে আস্তে আস্তে নামালাম। তাহলে দেখুন আমাদের সর্ষে পোস্ত বাটাটা কত সুন্দর হয়েছে ভোলা মাছের। তাহলে বন্ধুরা আমাদের এই ভোলা মাছের সর্ষে পোস্ত বাটাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনাদের কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে আপনারা সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা আমাদের এই অবধি। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।